কাল বাদ দিয়ে পরশুদিন অর্থাৎ সোমবার 4 তারিখ ভোটের ফল ঘোষণা করা হবে, কিন্তু তার আগে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে তৃণমূল বিজেপি তরজা একেবারে তুঙ্গে। বারাসাত গভর্নমেন্ট কলেজে স্ট্রং রুমের সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ তৃণমূল কংগ্রেসের, আজ যাকে কেন্দ্র করে উত্তেজনা তুমুল পর্যায়ে পৌঁছেছে। তৃণমূল কংগ্রেসের দেওয়া ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, একাধিক মনিটর কিন্তু একেবারে বন্ধ করে রাখা হয়েছে। 17 মিনিট বন্ধ ছিল এই সিসি ক্যামেরাগুলি, এমনটাই দাবি তৃণমূল। পরপর 4টি ডিসপ্লে মনিটর রাখা আছে এবং 4টি বন্ধ। তৃণমূল কংগ্রেসের অভিযোগ 17 মিনিট বন্ধ ছিল বিভিন্ন কেন্দ্রের বিভিন্ন বুথের সিসি ক্যামেরা। এরপর গায়ের জোরে গেট খোলার চেষ্টা করে তৃণমূল এবং পুলিশ গেট খুলে দিলে তৃণমূল কর্মীদের সঙ্গে তুমুল বচসা পুলিশ কর্মীদের। গায়ে হাত দিয়ে আপনারা দিচ্ছেন, আপনারা গায়ে হাত দিচ্ছেন না, খোলা গায়ে দিই আমরা, আমরা গায়ে দিই, আমরা গেটটা ছড়ি দিই। যাও দৌড়া দুজন তো দুজন যাচ্ছে তো গেটটা খুলছে না, বলা তো তাহলে গেটটা খুলছেন না, গেটটা খুলছে না, বলা তো এখন দিন কি করে দুজন তো গেছে তো গেট ওপেন, এই গেট খুলছে না, বলা কেন গেট খুলবে না, খুল গেট খুল। কি কারণে উত্তেজনা ছড়ায় আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, তৃণমূলের দেওয়া ভিডিও আমরা দেখতে পাচ্ছি, 4টি ডিসপ্লে মনিটর বন্ধ করে রাখা হয়েছে। তৃণমূল কি অভিযোগ করছে? দেখো, যেটা অভিযোগ হচ্ছে বারাসাত গভর্নমেন্ট কলেজ, যেখানে বারাসাত লোকসভার অন্তর্গত যে একাধিক বিধানসভা রয়েছে, বারাসাত, অশোকনগর, হাবড়া এবং দেগঙ্গা, সেখানে যেটা অভিযোগ হচ্ছে তৃণমূলে আজকে সকাল 8টা 5 থেকে 8টা 22 পর্যন্ত টানা 17 মিনিট যে 4টি বিধানসভার যে বিভিন্ন স্ট্রং রুমের যে সিসিটিভি ক্যামেরার যে মনিটর, সেই মনিটর পুরোপুরি অন্ধকার হয়ে যায় এবং তখনই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল সমর্থকরা। আর সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বারাসাত গভর্নমেন্ট কলেজে। তৃণমূল সমর্থকরা ভেতরে ঢোকার চেষ্টা করে এবং তাদের সঙ্গে পুলিশের বচসা হয়। তাদের বক্তব্য যে 17 মিনিট টানা এই ডিসপ্লে মনিটরগুলো বন্ধ ছিল এবং কেন বন্ধ ছিল তারা জানতে চায়। এবং এরপর খবর পেয়ে ইআরও পৌঁছয় এবং প্রশাসনিক আধিকারিকরা এসে পৌঁছয়, পুলিশের শীর্ষ আধিকারিকরা এসে পৌঁছয় এবং তারা এসে দেখে জানান যে মনিটরগুলো ডিসপ্লে কোনো কারণে অফ হয়ে গেছিল এবং পাওয়ার বাটন প্রেস করতেই সেই মনিটরগুলো অন হয়ে গেছে এবং যে 17 মিনিটের ফুটেজ নিয়ে যে বিতর্ক, সেগুলো প্রত্যেককে দেখিয়ে দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়। এবং খবর পেয়ে সঙ্গে সঙ্গে অর্থাৎ যে তৃণমূলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে জানতে পারেন অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী, তিনি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যান গণনা কেন্দ্র বারাসাত গভর্নমেন্ট কলেজে। তিনি অভিযোগ করেন যে তিনি কর্মীদের মারফত, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ মারফত জানতে পারেন যে এই যে সিসিটিভি ক্যামেরাগুলোর যে মনিটর, এই মনিটর বন্ধ হয়ে গেছে এবং তিনি ছুটে আসেন। তিনি অভিযোগ করেন। একদমই সমীরণ, এখানেই তোমাকে একটু থামাচ্ছি। খবর পেয়ে এলাকায় যান অশোকনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, কি অভিযোগ করেন তিনি শোনাবো। বারাসাত গভর্নমেন্ট কলেজ এবং গভর্নমেন্ট হাই স্কুলে যে বাইরে সিসিটিভি ক্যামেরাগুলো আছে, হঠাৎ সেখানে 8টা 5 পরে 8টা 8 নাগাদ সেই গ্রুপে আমার কাছে একটা মেসেজ আছে, সে জানালো যে এটা বন্ধ আছে, এটা বন্ধ হয়ে গেছে 8টা 5 থেকে। আর আমি সেটাকে অবজারভারকে জানাই, আরওকে জানাই, ডিএম কে জানাই এবং আমি সঙ্গে সঙ্গে চলে আসি 8:30 নাগাদ। আর শুনলাম যে 8টা 22-23 ঠিক হয়ে গেছে, অর্থাৎ 17 থেকে 18 মিনিট ব্ল্যাক আউট ছিল। টিভি 24 ঘন্টা খোলা থাকে এবং সেখানে বিভিন্ন ক্যান্ডিডেটের রিপ্রেজেন্টেটিভরা তারা থাকবে। আমরা এখন এটা হলো কেন, ওরা কৈফিয়ত দিচ্ছে, ব্যাপারটা কি হলো। তৃণমূল প্রার্থীর অভিযোগ আপনারা শুনলেন। আর এরই প্রতিক্রিয়া স্বরূপ বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ বলছেন, 4 তারিখ ভোটের ফল বেরোলে কি হবে, জনমত কোন দিকে যাবে, সেটা আগে থেকে আঁচ করতে পেরেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিকল্পিত অশান্তি তৈরির চেষ্টা। 15 বছর ধরে যে অভিযোগগুলো আমরা করতাম, সেই অভিযোগগুলো আজকে তৃণমূল করছে। আর কেন এমনটা ওদের সাথে বারবার হয় বলুন তো? ওদের মুখ্যমন্ত্রীর ভোট গণনা যখন হয় তখন লোডশেডিং হয়ে যায়, ওদের যখন ভোট এই সিসিটিভি দেখতে থাকে, হ্যাঁ, তখন হঠাৎ করে সিসিটিভি বন্ধ হয়ে যায়।
এগুলো কেনই বা হয় সত্যি? এখানে কোনো টেকনিক্যাল প্রবলেম হতে পারে। ওরা সেই সময় পারমিশন নিয়ে স্ট্রং রুমের সামনে পৌঁছতে পারতো, আবেদন করতে পারতো। গ্যালারি শো করে এইসব ভাষণবাজি করার তো কোনো দরকার ছিল না। আসলে ওদের পরাজয় নিশ্চিত। যারা এতদিন ইভিএম এ গন্ডগোল করে, ইভিএম এ কারচুপি করে, ওরা তো সব জানে যে কিভাবে কি করেছে। তাই ওরা সেই জায়গাগুলো নিয়ে ভাবছে যে এবার যদি বিজেপি ধরে ফেলে। ৯৯% ভোট দিয়েছে। অপেক্ষা করুন, 4 তারিখে বাংলার মানুষ ঢাক ঢোল বাজিয়ে এই সরকারের বিসর্জন দিয়ে আসবে। যদিও দায়িত্বপ্রাপ্ত ইআরও তিনি জানিয়েছেন যতটুকু সময় ডিসপ্লে মনিটর বন্ধ ছিল সেই ফুটেজ আছে, দেখিয়ে দেওয়া হবে। আমাদের কাছে যেটা আছে 8:15 থেকে 8:20, যেটার মধ্যে ওরা বলছে যে ওই সময়টা ফিট করা হয়নি, মানে বাড়ির যে সিসিটিভি ক্যামেরা আছে সেটা নাকি দেখা যায়নি। তারপর আমরা খবর পাওয়ার সাথে সাথে 8:07 খবরটা আমাদের কাছে এসছে। 8:20 এইচডিও স্যার নিয়ে চলে এসছেন, আমিও নিয়ে চলে এসেছি। পাওয়ার বাটনটা বন্ধ ছিল, পাওয়ার বাটনটা স্টার্ট প্রেস করার সাথে সাথে সব কিছু চালু হয়ে গেছে। আর 8:05 থেকে 8:22 8:22 এটা ওরা যেটা এবার অভিযোগ করছে এই সময় টিভিটা বন্ধ ছিল। বন্ধ ছিল। আমরা 7:50 থেকে 7:50 থেকে আমরা 8:30 পর্যন্ত পুরো ফিট করবো। পুরো ওদেরকে আমরা আমাদের যে ডেটা রিট্রিভ করা হচ্ছে পুরো ডেটাটাই আমরা ওদেরকে কিন্তু এর পাশে- টিভি না, আমরা টিভিটা এখান থেকে বাইরে থেকে বন্ধ করা হয়েছে। আমাদের কারা করলো? কারা করলো সেটা ইনভেস্টিগেশন চলছে, আমরা দেখছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।